আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো আমাদের বাঙালিদের খুব ঐতিহ্যবাহী একটি মিষ্টি, সেটা হলো স্পঞ্জ রসগোল্লা। এই স্পঞ্জ রসগোল্লাটি আমি গুঁড়ো দুধের ছানা দিয়ে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ওয়েতে। আমার চ্যানেলে সাদা মিষ্টির একটি রেসিপি আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে চেক করতে পারেন। সাদা মিষ্টি এবং স্পঞ্জ রসগোল্লা কিন্তু দুই ধরনের, তাই আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ওয়েতে কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে আমি ভিনেগারের মিশ্রণটি তৈরি করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি এটা মিশিয়ে দিয়ে নিব। তারপরে আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই গুঁড়ো দুধগুলো ভালো করে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমরা মিলিয়ে দিব, যেন কোনো গুলটি না থাকে। একটা বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। তো আমাদের দুধে বলক চলে এসেছে, আমি ভিনেগারের মিশ্রণটি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে নেড়ে আমাদের এই ছানাটাকে একটু বের করে নিতে হবে। এই যে দেখুন, এখনই কিন্তু ছানা কাটা শুরু হয়ে গেছে। আমাদের ছানাটি কেটে গেছে। এখন আমরা আর বেশি দেরি করব না, এটার মধ্যে একদম ফ্রিজ ঠান্ডা পানি এটার মধ্যে সাথে সাথে দিব, যাতে এটা ওভারকুক না হয়। আমি এখন এটাকে এই পানিটা ড্রেন করে নিচ্ছি এবং আবারও আমি একদম বরফ ঠান্ডা পানিটা এটার মধ্যে দিতে হবে। স্পঞ্জি রসগোল্লা চাইলে আমাদেরকে এই প্রসেসটা করতেই হবে। এখন আমি এটাকে হালকা করে চিপে এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি ঝুলিয়ে রাখবো। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এই যে দেখুন, আমার 1 কাপের মতো ছানা হয়েছে। এখন এটাকে আমি ভালো করে এটাকে ডলে ডলে আমি একটু স্মুথ করে নিব। খুব বেশি ডলার প্রয়োজন নেই। তো যদি বেশি ডলেন তাহলে কিন্তু এটার থেকে ফ্যাটটা বের হয়ে যাবে, আর ফ্যাট বের হয়ে গেলে কিন্তু মিষ্টি শক্ত হবে। তো আমি এভাবে ভালো করে মথে নিচ্ছি। আমাদের মথা হয়ে গেছে। এই যে দেখুন, একদম পারফেক্টলি এটা তৈরি। এখন আমি এটাকে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি, এভাবে গোল করে আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারছেন। তা আমি এভাবে করে প্রত্যেকটি রসগোল্লার বানিয়ে নিচ্ছি। 1 কাপ ছানায় আমি 7টি বল তৈরি করে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি এবং এখানে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 2টো এলাচ। এই রসগোল্লার শিরাটা কিন্তু অনেক পাতলা হয়, তো আমি এটা অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। বলকটা চলে এসেছে এবং একে একে আমি সবগুলো মিষ্টি এভাবে দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে আমি জাল করব। এর মধ্যে একবারও খোলা যাবে না। তারপরে আমাদের 10 মিনিট পোড়া হয়ে গেছে। এই যে দেখুন, আমার রসগোল্লাগুলো একদম তৈরি। এখন আমি এই শিরাতেই 1 ঘন্টা, বা আপনারা চাইলে এখানে ওভারনাইট রেখেও এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার রসগোল্লা, রসে ভরা টইটুম্বর। এই যে দেখুন কতটা স্পঞ্জি। এটা কিন্তু আমি রসে ভেজালেই কিন্তু আবার ডুবে যাচ্ছে এবং চিপে রসগুলো বের করা যাচ্ছে। খুবই স্পঞ্জি। আশা করি আমার আজকের এই স্পঞ্জ রসগোল্লাটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।